দর্শক, আপনারা দেখছেন স্বাধীন বিডি 24। আপনাদের সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। আজ রাজধানীতে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে। আমরা দেখেছি ভোর রাতে ইউনুস সেন্টার অর্থাৎ মিরপুরে ইউনুস সেন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং বাড্ডা নতুন বাজার এরিয়াতে আমরা দেখেছি দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। দর্শক, কিছুক্ষণ পূর্বে যে ঘটনাটি ঘটেছে পুরান ঢাকায় একটি হসপিটালের সামনে একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যার মতো ঘটনা ঘটেছে। দর্শক, নভেম্বরকে ঘিরে দেশ এক অস্থিতিশীল পরিস্থিতির দিকে আসলে এগোচ্ছে। রাজনৈতিক অঙ্গন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এক উত্তপ্ত হয়ে উঠছে। আবারও আমরা বলতে পারি যে বাংলাদেশের রাজপথ আবারও উত্তপ্ত হওয়ার পথেই। 13 তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুলাই গণহত্যার যেই বিচারের যে রায়, সেই রায়ের দিন ধার্য করা হয়েছে। সেই 13 তারিখকে ঘিরেই আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে কয়েকটি যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। 13 তারিখে লকডাউন ঢাকা, সেই লকডাউন ঢাকা কর্মসূচিকে ঘিরে বাংলাদেশের প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনকে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি বলেছেন, কেউ যদি লকডাউন ঢাকা কিংবা আওয়ামী লীগের কার্যক্রম করতে যায় বা ঝটিকা মিছিল বা অন্যান্য কোনো নাশকতা করে কিংবা নাশকতার পরিকল্পনা করতে চায়, করার চেষ্টা করে, তাহলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করার জন্য তিনি বলে দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সেই সম্ভাব্য নির্বাচনকে ঘিরে যেমন দেখেছি কোনো দল প্রার্থী বাছাই করেছে এবং নমিনেশন দিয়েছে, আবার কেউ কেউ বলছে যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে, পিআর পদ্ধতির দাবিতে আসলে যেই দলগুলো আন্দোলন সংগ্রাম করছে আসলে তাদের দাবি হচ্ছে আগামী নির্বাচন যদি হতেই হয় তাহলে পিআর পদ্ধতিতে হতে হবে। অন্যদিকে আওয়ামী লীগ এই নির্বাচনকে প্রতিহত করার জন্য, এই নির্বাচনকে ঠেকানোর জন্য মাঠ পর্যায়ে নানান যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো দিয়ে যাচ্ছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করব। আমরা আসলে এখানে দুজন রয়েছে। একজন তরুণ হিসেবে এই যে 14 মাস অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি এবং ক্রমশ এই পরিস্থিতি ঘোলাটে হচ্ছে, এই বিষয়ে কিছু বলার। আমরা সাধারণ নাগরিক হিসেবে অবশ্যই চাইবো দেশের স্থিতিশীলতা অবস্থা বজায় থাকুক, আর একটা সুস্থ নির্বাচন হোক, যেই ক্ষমতায় আসুক যাতে সুস্থ এবং দেশের অভ্যন্তরীণ সব যত সমস্যাগুলো আছে এগুলো যাতে মিটে যায়। কোনো হাঙ্গামা আমরা চাই না, অন্তত সাধারণ মানুষ হিসাবে। 2024-এ অশান্তির জন্য আমরা সরকার পতন হচ্ছে, এটা আমরা সবাই দেখছি। এখন 25-এ নির্বাচন, সামনে 26-এ নির্বাচন হবে। 26-এও যদি সেম পূর্বের মতো যদি সেম অবস্থা যায় তো আমাদের যে আন্দোলনটা ওইটা তো সফল হলো না। তো আমরা দুর্নীতিমুক্ত শান্তিযুক্ত একটা জীবন চাই। দর্শক, আসলে শুনলেন তরুণদের ভাবনা। তরুণরা বলছে যেই বৈষম্যের জন্য অভ্যুত্থান ঘটানো হয়েছে সেই বৈষম্য সেই ধারাই যদি রয়ে যায় তাহলে কেন অভ্যুত্থান ঘটানো হলো। আগামীর বাংলাদেশ কেমন চাই, কার নেতৃত্বে চাই? আগামী বাংলাদেশ আমরা ভালো চাই এবং আমি মনে করি চরমনার পিঠসাপ হইলে অনেক ভালো হইবে, কারণ এই বর্তমানে সবাই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এইটি আমরা পছন্দ করি না। আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেবে কে, আপনার ধারণা কি এবং আপনি কেমন চাচ্ছেন? আমি মনে করি যারা স্বাধীনতা সংগ্রামের পক্ষে ছিল, বিএনপি বা অন্য সমমনা যে দলগুলো আছে বা এনসিপি, আমি আশা করি তারা এই স্বাধীনতার নেতৃত্ব যারা ছিল বা স্বাধীনতার পক্ষে যারা শক্তি তারাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে, এটা আশা করি। আগামীর বাংলাদেশ কার নেতৃত্বে পরিচালনা হবে আপনার মতে কি বলেন? আমি তো চাই একজন ভালো শাসক দেশে আসুক, দেশের এরকম পরিস্থিতিতে আসলে চেঞ্জ হওয়া দরকার আমাদের। তো সেই অনুযায়ী আসলে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমার মতে জামায়াত বেশ। জামায়াত ইসলামকে কেন পছন্দ? তারা সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষ যেগুলি চাই এই ধরনের কথা বলে এবং তারা ওই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, এটা সবচেয়ে বড় পয়েন্ট। দুর্নীতি হয় আমাদের দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা, দুর্নীতিটা। তো এটার বিরুদ্ধে যখন কথা বলে তখন আসলে সাধারণ মানুষের ভালো লাগে, এটাই কারণ। ধন্যবাদ। দর্শক,
অভ্যন্তরীণ রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে? আসলে প্রতিটি সময় যেন রাজনীতির এক এক বাঁক একদিকে ছুটছে। ইসলামী দলগুলো চাচ্ছে পিআর এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট। বিএনপি তার বিরোধিতা করছে। বিএনপি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি প্রস্তুতি নিচ্ছে। এদিকে আগামী 13 তারিখ 13ই নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে রায় হবে, সেই রায়ের প্রতিবাদে আওয়ামী লীগ 13 তারিখে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি সেই অনুষ্ঠানকে, সেই কর্মসূচিকে সর্বাত্মক সতর্ক থাকার জন্য বলা হয়েছে প্রশাসনকে। দর্শক, আমরা দেখেছি আজ ভোরে মিরপুরে গ্রামীণ সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং বাড্ডা শাহজাদপুরে দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। দর্শক, এই ছোট ছোট ঘটনাগুলো আসলে ক্রমশই বাড়ছে এবং জনমনে ভীতি সৃষ্টি করছে। দর্শক, ঢাকা শহরে পুরান ঢাকায় প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যার মতো ঘটনাও ঘটেছে। দর্শক, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অভ্যন্তরীণ রাজনীতি আসলে কেমন চলছে সব নিয়েই আজকের আমাদের এই আয়োজন জনমতে আমরা শোনার চেষ্টা করেছি যে আগামীর বাংলাদেশ কারা নেতৃত্ব দেবে, কেমন হবে। বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতি থেকে একটি সুষ্ঠু পর্যায়ে যাবে এমনটি সকলের প্রত্যাশা।